আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর আশীর্বাদ সম্বন্ধে ভালো আছো। তো ধারাবাহিকভাবে আমরা যে আলোচনা করতেছি বেশ কয়েকদিন ধরে সম্পাদ্য, তো আজকে হয়তো মোটামুটি দুটোর পরে মোটামুটি শেষ হবে। তো এই সম্পাদ্যগুলো সবগুলো সমন্বয়ে আমাদের সৃজনশীলগুলো, যে কোনো সৃজনশীল তোমরা লক্ষ্য করো না কেন, এই সম্পাদ্যগুলোর সমন্বয়ে দেখবা তোমরা সৃজনশীল করতে পারছো। তো আজকে আমরা আমাদের 5 নম্বর সম্পাদ্যটা করতে পারতেছি, এরপরে ট্রাপিজিয়ামটা আঁকার চেষ্টা করি। তো তোমরা লক্ষ্য করো, প্রশ্নটা উল্লেখ করা আছে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, আমাদের সামান্তরিকটা আঁকতে হবে। তো সামান্তরিকের কর্ণ আমরা ধরে নিলাম, তো মনে করি সামান্তরিকের কর্ণ দুটো, একটা হলো এ আর হলো বি এবং বাহুটা সি দেওয়া আছে, সামান্তরিক আঁকতে হবে। তো তোমাদের বইয়ে তোমরা লক্ষ্য করবা তো দেয়া আছে কি উপর নিচে, অর্থাৎ কর্ণ দুটো একটা এ এবং বি পরপর দেয়া আছে, আর বাহুটাও একটু পরে দেওয়া আছে, কিন্তু আমি সেটা করি না, আমি পাশাপাশি কর্ণ দুটো নিয়েছি, অর্থাৎ একটা ডান পাশটায় একটা বাম পাশটায় নিলাম। তার উদ্দেশ্যটা কি, আমাদের এই কর্ণগুলোকে কিন্তু দ্বিখণ্ডিত করতে হবে, এতে আমার সুবিধা হবে। আর যদি আমি উপর নিচে নিতাম তাহলে আমার সুবিধাটা হতো না। তো এই জন্য আমি পাশাপাশি নিয়েছি। তোমরাও কিন্তু যখন আঁকবা তখন এই কর্ণ দুটো পাশাপাশি নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমাদের অঙ্কনী বিবরণে আসি। অঙ্কনী বিবরণে প্রথম বলা হচ্ছে যে কর্ণ এ ও বি কর্ণ থেকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। এই ক্ষেত্রে যখন আমরা এই কর্ণ দুটোকে বিভক্ত করতে যাব, সুবিধা আমাদের একটাই হবে। কি ধরনের সুবিধা, যে আমাদের এই বিভক্তকরণের যে চিহ্নগুলা তা পরিষ্কার আমরা দেখতে পাবো। আর যদি আমরা উপর নিচ নিতাম তাহলে এই সুবিধাটা আমাদের হতো না। লক্ষ্য করো এখানে বোর্ডে আমরা কর্ণ এ কে দ্বিখণ্ডিত করতেছি। প্রথম আমরা অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই এ কর্ণের উপর নিচে ধরে দুটি চলতে থাকি। একইভাবে আমরা ঠিক এই কর্ণের অপর প্রান্ত আমরা দুটো ব্যাসার্ধ নিয়ে দুটি চল দিচ্ছি। এতে আমরা কর্ণ এক কর্ণ আমরা সমান দুই ভাগে বিভক্ত করব। এমনিভাবে আপনি আবার কর্ণ বি কে সমান দুই ভাগে বিভক্ত করবেন। আমার কর্ণ দুটি বিভক্ত হয়ে গেল, অর্থাৎ সমদ্বি বিভক্ত হয়ে গেল। তো একটি অংশ হয়ে গেল a/2, আবার এটাও হলো a/2, আবার বিটাও হয়ে গেল এরকম b/2, আর বাহুটা আমাদের একটু সি, আমরা এখানে সিটা একটু নিচে দিয়ে দিচ্ছি, বাহু সি আমি একটু নিচে দিয়ে দিলাম। অঙ্কনী বিবরণে আমরা লক্ষ্য করতেছি দ্বিতীয় লাইনে যে কোনো রশ্মি x থেকে c এর সমান a বলি। তোমরা লক্ষ্য করেছো এর আগের অঙ্কনী বিবরণগুলো আমরা ধাপ উল্লেখ করেছিলাম, আজকে আর এই ধাপ উল্লেখ করা তোমাদের বইয়ের দিকে, কিন্তু আমার বই থেকে লিখেছি আমি, এখানে তোমাদের বইয়ের ধাপ উল্লেখ করা নাই। তো তুমি ধাপ উল্লেখ করেও করতে পারো, অসুবিধা নেই। তো যে কোনো রশ্মি x থেকে c এর সমান a বলি। তো আমরা প্রথম যে রশ্মি নিচ্ছি তাহলে x রশ্মি, যে কোনো x রশ্মি নেই, তাহলে যে কোনো x রশ্মি থেকে c এর সমান a বলি। তো এখন c বলতে আমাদের এখানে বাহু c, আমরা c এর সমান করে লিখছি, c এর সমান করে a বলি। আমরা c এর সমান করে আমরা a b নিলাম। এখন এরপরে লেখা আছে a ও b কে কেন্দ্র করে, তার মানে a ও b কে কেন্দ্র করে a/2 ও b/2, অর্থাৎ হাফ অফ a হাফ অফ b সমান ব্যাসার্ধ নিয়ে a b এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ a কে কেন্দ্র করে হাফ অফ a। তাহলে আমরা
এই কে কেন্দ্র করে হাফ অপেক্ষণ ব্যাসার্ধের বৃত্তচাপ, এই কে কেন্দ্র করে অপেক্ষণ ব্যাসার্ধের বৃত্তচাপ দিলাম। ঠিক একইভাবে আবার বি কে কেন্দ্র করে হাফ অপেক্ষণ ব্যাসার্ধ দিলে আরেকটি বৃত্তচাপ। তো মনে করি এরপরে লেখা আছে মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর ও বলতে হচ্ছে, তার মানে আমার এই বিন্দু ইন্ডিকেট করবো আমরা, এই বিন্দুটা আমার। তো তোমরা যখন এই চিত্রটা আঁকতে যাবা অনেক সময় দেখা যাবে কি যে এই কে কেন্দ্র করে হাফ অপেক্ষণ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ কিংবা বি কে কেন্দ্র করে হাফ অপেক্ষণ ব্যাসার্ধ নিয়ে যখন বৃত্তচাপ দিতে যাবা তখন দেখা যাবে বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করতেছে। অনেক সময় এই সমস্যা দেখা দিতে পারে। কিরকম? তুমি প্রথম বৃত্তচাপ দিলা, এরপরে যখন দ্বিতীয় বৃত্তচাপ দিতে যাবা তখন দেখা যাচ্ছে ছেদ করতেছে না, এরকম সমস্যার সম্মুখীন হবে। সেক্ষেত্রে করবা কি, সেক্ষেত্রে তুমি বাহুটা একটু ছোট করে দিতে পারো, আর ছোট করে নিলে আর অসুবিধা হবে না। তখন তুমি যে বাহুটা ছোট করে নিবা ঠিক তখন এখানে মুছে দিতে পারবে। এখন আমরা এ কমা ও এবং বি কমা যোগ করি। এ কমা ও এবং বি কমা ও যোগ করি। লেখা আছে এ কমা ও বি কমা ও যোগ করি। যোগ করলাম, যোগ করার পর লেখা আছে এ ও কে এই। এখন তোমরা একটা কাজ করে নিবা, সেটা হলো আমাদের এ ওটা হলো হাফ অফ এ, তো আমরা যদি এখন দিয়ে নেই তাহলে সুবিধা হবে। হাফ অফ এ আর বি ওটা হলো আমাদের হাফ অফ বি। এরপরে লেখা আছে যে এ ও কে এই বরাবর, অর্থাৎ এ ওটাকে এই বরাবর এবং বি ওটাকে বিএফ বরাবর বর্ধিত করব। তো আমরা এই ক্ষেত্রে এ ও বরাবর স্কেলটা বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর এটাকে আমরা বর্ধিত করলাম। এ ও কে আমরা বর্ধিত করলাম, তাহলে আমাদের এই বরাবর এমনি ভাবে আবার বিয়োগটাকেও আমরা বর্ধিত করতেছি, তাহলে ওই বরাবর বর্ধিত। এরপরে লেখা আছে ওই থেকে ওসি সমান হাফ অফ এ, অর্থাৎ এই ওই থেকে ওসি আমরা অংশ কেটে নেব কার সমান করে, হাফ অফ এর সমান করে, অর্থাৎ এই হাফ অফ এর সমান করে আমরা ওই থেকে কেটে নেব। একইভাবে ওয়ের থেকে হাফ অফ এর সমান করে ওই অংশ আমরা কেটে নিই। তোমরা লক্ষ্য করো আমরা কিভাবে কেটে দিচ্ছি। এখন ওই থেকে হাফ অফ এর সমান করে আমরা কেটে দিচ্ছি, যেমন ওই থেকে হাফ অফ এর সমান করে ওসি অংশ কেটে নিই। একইভাবে আবার ওয়ের থেকে হাফ অফ এর সমান করে আমরা ওই অংশ কেটে নিই। ইন্ডিকেট করে রাখি, এটা হলো ওসি। এরপরে আমরা ওয়েট থেকে এই হাফ অফ এর সমান করে আমরা ওই অংশ কেটে নিই। আমরা দিচ্ছি না ওই অংশ কেটে নিই। এখন যে কাজটি করব তা হলো আমাদের এ কমা ডি, অর্থাৎ এ কমা ডি এবং ডি কমা সি, ডি কমা সি এবং বি কমা সি আমরা যোগ করব। এটা হলো আমাদের a/2 আর এটা হলো আমাদের b। তাহলে এই ক্ষেত্রে আমার জায়গার স্বল্পতার কারণে আমরা যদি এটাকে একটু বর্ধিত করে নিতাম, অর্থাৎ বির চেয়ে এটা একটু বড় করে নিতাম, তাহলে আমাদের সমাধানটা ঠিক এরূপ সৃষ্টি হতো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই কোণটা এসি কোণটা একটু বেশি হতো। এক্ষেত্রেও আমাদের এসি কোণটা তুলনামূলকভাবে বিয়ের চেয়ে একটু বড় আছে। অতএব কি হলো, যোগ করার পরে আমাদের একটা এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক তাই লেখা হয়েছে, তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক। আমরা এবারে 147 পৃষ্ঠার উদাহরণ 3 নম্বরটা করতেছি। উল্লেখ করা আছে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটা আমরা আঁকব। তো আমরা যদি এমনি একটা ট্রাপিজিয়াম দেখি,
যে ট্রাপিজিয়াম দুটো সমান্তরাল বাহু থাকবে। তো মনে করলাম আমাদের এখানে এবি আর হলো ডিসি দুটি সমান্তরাল বাহু আর থাকে দুটো অসমান্তরাল বাহু। তো আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে দুটি সমান্তরাল বাহু, তার মানে এই এবি এবং ডিসি এরকম দুটো বাহু দেওয়া আছে সমান্তরাল বাহু আর বৃহত্তর বাহু। আমরা যদি চিত্রটা লক্ষ্য করি এখানে বৃহত্তর বাহু বলতে বোঝাচ্ছে এখানে এবি চিত্র যদি আমরা লক্ষ্য করি আর এই বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ, অর্থাৎ এই বিন্দুতে একটি কোণ এবং বি বিন্দুতে একটি কোণ, কিন্তু দুটি কোণ উল্লেখ করা আছে ট্রাপিজিয়ামটা আমাদেরকে আঁকতে হবে। তো তাই আমরা করলাম কি ট্রাপিজিয়ামটা দুটো সমান্তরাল বাহু নিলাম, একটা এ আর একটা বি, আর এই বৃহত্তর বাহুগুলো আমাদের এ বি মনে করো, অর্থাৎ বৃহত্তর বাহু বলতে এখানে এটা বোঝাবে এই এ এর প্রান্তে দুটি কোণ অর্থাৎ এক্স কোণ আর একটা ওয়াই কোণ উল্লেখ করা আছে। এই সাজা আমাদের ট্রাপিজিয়ামটা আমরা এটা দিলে আমরা এক্স কোণ আর এটা হলো আমরা ওয়াই। এখন তোমরা পাশে বইটা রাখবা, বইটার সঙ্গে আমার কথাগুলো প্রায় সেম মিলে যাবে, তোমরা এইভাবে রাখবা। আর তুমি যখন লিখবা পরীক্ষার খাতায় তখন বইয়ের লেখাটাকে প্রাধান্য দিবা। তো আমাদের কি করতে হবে, অঙ্কন বিবরণে প্রথম আমরা একটা রশ্মি নিই, রশ্মিটা ধরে নেব মনে করো এক্স রশ্মি, তো লক্ষ্য করো রশ্মি না এক্স রশ্মি, এক্স রশ্মি নিলাম, রশ্মির জন্য আমরা টিপ চিহ্ন দিলাম এক্স রশ্মি। এক্স রশ্মি হতে আমাদের বৃহত্তর বাহু অর্থাৎ এ এর সমান করে আমরা এই বি অংশ কেটে আমরা এক্স রশ্মি হতে এ এর সমান করে অর্থাৎ সমতল বাহু হতে বৃহত্তর বাহু এ এর সমান করে আমরা এই বি অংশ কেটে দিচ্ছি। এখন এরপরে কি কাজ করবো আমরা, এ বিন্দুতে এক্স কোণের সমান করে নিয়ে আমরা একটা কোণ আঁকবো, আবার বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে নিয়ে ওয়াই কোণের সমান করে নিয়ে আমরা একটা কোণ আঁকবো। তো প্রথম আমরা এক্স কোণের সমান করে নিয়ে যে কোণটা আঁকতে হচ্ছে তার নাম দিয়ে বি এ ওয়াই কোণ। তো কোণ আঁকতে গেলে আমরা প্রথমত কি করবো, এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দুতে বৃত্তচাপ দেব। যেহেতু আমরা এই বিন্দুতে আমরা এক্স কোণ আঁকতে যাচ্ছি, তাহলে এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ দেব। এরপরে আমরা এক্স কোণের পরিমাপ নিয়ে আমরা বৃত্তচাপ থেকে আমরা কেটে নিচ্ছি। এখন এই এক্স কোণের পরিমাপ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই পুরো বৃত্তচাপ কেটে নিচ্ছি। এই কোণটি হচ্ছে আমাদের বি এ ওয়াই। এরপরে বি বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে নিয়ে আমরা এ বি জেড কোণ আঁকব। এই ক্ষেত্রে কি করতে হবে, বি বিন্দুকে কেন্দ্র করে আমাদের এই ওয়াই কোণের সমান প্রথম ব্যাসার্ধ নিতে হবে। তো আমরা ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিই, ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিচ্ছি বি বিন্দুকে কেন্দ্র করে, ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিলাম। এরপরে কোণের পরিমাপ নিচ্ছি আমরা কোণের পরিমাপের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তচাপটিকে আবার কাটতেছি। এখন আমরা যে কোণটা দিতে যাচ্ছি এই কোণটা হচ্ছে এ বি জেড। অনেক সময় তোমরা ভাবো যখন এই ওয়াই কোণটি দিতে যাও তখন দেখা যাচ্ছে যে তোমাদের এই বিজেড বাহুটা তুমি লক্ষ্য করবে হয়তো অনেক সময় এই ওয়াইয়ের সঙ্গে মিলে যাচ্ছে বা সেট করতেছে, সেক্ষেত্রে করবা কি বিজেডটাকে ছোট করে নিলে কোনো অসুবিধা নেই। আর একটা যদি পরীক্ষার প্রশ্নে এরকম উল্লেখ থাকে যে কোণের পরিমাপ উল্লেখ না থাকে তাহলে তুমি কোণটা মূলত 60 ডিগ্রি কিংবা 60 ডিগ্রি বেশি নিলে তোমার সুবিধা হবে। আর এই যে বৃহত্তর বাহু যেটা উল্লেখ করা আছে এটা একটু বড় করে নিলে কোনো অসুবিধা হবে না। তো আমরা কি কাজ করলাম, বি বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে নিয়ে এই বি জেড কোণ দিলাম আঁকলাম। এরপরে এখন আমাদের কাজ হলো এবি থেকে আমাদের বি এর সমান করে আমরা এসি অংশ কেটে নিই। এখন আমরা এবি থেকে এই এবি থেকে সমান্তরাল বাহু ক্ষুদ্রতর যেটা অর্থাৎ বি এর সমান করে
আমরা এসি অংশ কেটে নিচ্ছি, এসি অংশ কেটে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যদি বাহুগুলো উল্লেখ করা নাই তাহলে একটু ছোট করে নিলাম আমরা, আমাদের অসুবিধা হবে না। এখানে পরিষ্কার দেওয়া যাচ্ছে না, একটু পরিষ্কার করার চেষ্টা করুন। এগুলো আমাদের এসি। এখন আগের বাহু এ বি দৈর্ঘ্য ছিল আমাদের এ বলতে আমাদের এখান থেকে শুরু করে এটা হলো এ, আর এখন আমরা কি করলাম এ বি থেকে বাহু বি এর সমান করে আমরা এসি অংশ কেটে দিলাম। এরপরে যে কাজটা করব সেটা হলো আমরা সি বিন্দুতে এ ওয়াই সমান্তরাল সি ডি আঁকতে যাচ্ছি। অর্থাৎ সি বিন্দুতে আমরা কি করতে যাচ্ছি, অর্থাৎ এখানে আমরা আমাদের দিলে বেশি ভালো হবে। এ বি থেকে বি এর সমান করে আমরা এই অংশ কেটে নিই, এই অংশ কেটে নিই। এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি তা হলো এই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই আঁকবো। এক্ষেত্রে আমরা অনুরূপ কোণের সাহায্য নিতে পারি। অনুরূপ কোণ বলতে আমাদের কি এখানে যে এক্স কোণটা আছে সেই কোণের সমান করে আমরা নিতে পারি। তাহলে প্রথমত আমরা এক্স কোণের সমান ব্যাসার্ধ নিই, ইতে বসে আমরা এক্স কোণের সমান ব্যাসার্ধ নিই, বৃত্তচাপ দিলাম। এখানে আমাদের বৃত্তচাপটি বি বিন্দুর বাইরে গেলেও কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কোণের পরিমাপের সমান কেটে দিই। দেখা যাচ্ছে আমাদের বৃত্তচাপ দ্বারা পরস্পর এই বৃত্ত ছেদ করছে, এটাই হলো আমাদের ইসি। অর্থাৎ বৃত্তচাপ দ্বয় আমাদের ছেদ করছে এই বিন্দু, আর বিজের বাহুর ছেদি ছিল এখানে। আর এখানে আমাদের এই বিন্দুতে আমরা যে পুনরায় এক্স কোণের সমান করে আমরা ইসি অর্থাৎ বি ইসি কোণ আঁকলাম। এক্ষেত্রে আমরা কি করেছি, ইসি বলা আছে বই ইসি সমান্তরাল এ ওয়াই আঁক। তো সমান্তরাল আঁকতে যে কি করছি আমরা অনুরূপ কোণের সাহায্য নিয়েছি। অনুরূপ কোণ বলতে এখানে আমাদের এক্স কোণের সাহায্য নিতে হবে। এক্ষেত্রে আমাদের যে বৃত্তচাপটি বি বিন্দুর বাইরে গেল তাতে কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের এসি। এরপরে কি করবো আমরা সি বিন্দু দিয়া অর্থাৎ সিডি সমান্তরাল এ বি আঁকবো। এই ক্ষেত্রে আমরা একান্ত কি অনুরূপ যে কোনো একটি কোণের সাহায্য নিতে পারি। অর্থাৎ আমরা যদি অনুরূপ কোণের সাহায্য নিই তাহলে আমাদের ওয়াই কোণটা নিতে হবে, আর একান্ত কোণ নিতে গেলে আমাদের এক্স কোণটা নিতে হবে। এখন আমরা অনুরূপ কোণের সাহায্য নিই, অর্থাৎ আমরা আঁকতেছি সিডি সমান্তরাল আঁকতে যাচ্ছি। এক্ষেত্রে ওয়াই কোণের সাহায্য নিচ্ছি অর্থাৎ অনুরূপ কোণ। অর্থাৎ বি বিন্দুতে যে কোণটি আমরা নিয়েছিলাম ওয়াই কোণ তার সমান্তরাল আমরা ওয়াই কোণের সমান্তরাল কেটে নিচ্ছি। এরপরে আমরা কোণের সমান্তরাল সাথে এরপর কোণের পরিমাপ সমান করে আমরা কেটে নিচ্ছি। তোমরা লক্ষ্য করো এই মাপটা নিতে পারো, অথবা তুমি পুনরায় আবার এখানে ওয়াই কোণের সমান্তরাল সাথে নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো। আর মাপটা আমাদের আর একটু এখানে এক্ষেত্রে আমরা দুটো পন্থা অবলম্বন করতে পারি। একটা হলো একান্তর কোণ, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্স এর একান্তর কোণ হতো, আর অনুরূপ কোণের সাহায্য দিতে গেলাম। অতএব আমাদের এখানে কোণটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলতে আমাদের ছিল এখানে ওয়াই কোণের সমান্তরাল নিতে হচ্ছে। তো আমরা একান্তর কোণ বাদ দিয়ে অনুরূপ কোণটাই নিই। তো অনুরূপ কোণ বলতে আমাদের ওয়াই কোণের সমান্তরাল নিতে হচ্ছে, কিন্তু অনুরূপ কোণ বলতে আমাদের এইভাবে চলে আসলো। আবার দেখাচ্ছি ওয়াই কোণের পরিমাপ ছিল আমাদের এটা, ওয়াই কোণের সঙ্গে ব্যাসার্ধ নির্মিত ছিল আমাদের এটা, যা এরপরে কোণের মাপটা আমরা কেটে নিই। ওয়াই কোণের পরিমাপ ছিল আমাদের এটা,
নিয়ে নিচ্ছি আমরা। আমরা এখন অনুরূপ কোণ y এর সমান করে নিয়ে 3D রেখাংশকে তাহলে আমাদের হয়ে গেল এ বি সি ডি একটি উৎকৃষ্ট ট্রাপিজয়েড। এখন এখানে আমি যে এ ওয়াই থেকে অর্থাৎ সিডি সমান্তরাল এবি কেটে নিলাম, এই কাজটি আমরা আরেকটা টেকনিক মতো অবলম্বন করতে পারি। তা হলো এরকম, যেহেতু আমাদের এ বি সি ডি একটি সামান্তরিক হবে, তো আমরা যদি এই পন্থাটা অবলম্বন করতে পারি সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। কীরকম সুবিধা? যা আমরা এ ওয়াই থেকে সি এর সমান্তরাল সমান করে, আর এই যেখানে সি আছে সি এর সমান করে এ ওয়াই থেকে এবি অংশ কেটে নিতে পারি। এটা একটা টেকনিক, এই কাজটি করতে হবে। এখন এই চিত্রটা সঠিক হলো কিনা আমাদের লক্ষ্য করতে হবে যে যেহেতু এ ই সি ডি একটা, যদিও আমাদের এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, কিন্তু এখানে এ ই সি ডি সামান্তরিক হবে। এজন্য আমরা শেষে এই চিত্রটা তোমাদের পরীক্ষার খাতায় দেখি সঠিক হলো কিনা। আমরা লক্ষ্য করি তোমার ইসি সমান এডি আসে, যদি ইসি সমান এডি এসে যায় তাহলে আমরা চিত্রটা ধরে নেব সঠিক হয়েছে এক। আর 2 নম্বর আমরা চিত্রটা অনেক সময় লক্ষ্য করবো যে এ বি সি ডি এর যেহেতু এ বি এবং সি ডি এর সমান্তরাল যতটা আছে, তো আশা করি তোমরা এই চিত্রটা বাসায় আঁকবা, আঁকার করে যে বইটা পাশে রাখবা, বইটা পাশে রেখে অঙ্কনের বিবরণের সঙ্গে মিলে তোমরা আঁকবা, এবং সঙ্গে সঙ্গে চিত্র আঁকার সঙ্গে সঙ্গে তুমি অ্যালফাবেটগুলো সঙ্গে সঙ্গে দিবা। আর যদি অ্যালফাবেটগুলো না দিয়ে চিত্র আঁকার পর শেষে অ্যালফাবেট দাও তাহলে অনেক সময় এই অঙ্কনের বিবরণটা তোমার মনে থাকে না, তখন দেখা যায় পরবর্তী টাইমে চিত্র আঁকা ভুলে যাবে। তো আশা করি তোমরা এই সম্পদ দুটো বাসায় আঁকবা, বাসায় এঁকে হোমওয়ার্ক হিসেবে আমাদের বাংলাদেশ হাই স্কুল ফেসবুক পেজে তোমরা জানো, যথেষ্ট 2 দিনের মধ্যেই তোমরা পাঠাবো। তো আশা করছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।